একজন মানুষ যিনি ছিলেন পর্দার আড়ালে অথচ বাংলাদেশ ইতিহাসের নীরব নায়ক। একজন পরমাণু বিজ্ঞানী যিনি চাইলে ক্ষমতার শিখরে উঠতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সাদামাটা জীবন, নিঃশব্দে কাজ করে যাওয়া। বাংলাদেশের নিউক্লিয়ার শক্তি গবেষণার অগ্রদূত ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া বাংলাদেশের পরমাণু বিজ্ঞানের পথিকৃতদের একজন। তার পরিচয় কেবল একজন বিজ্ঞানী হিসাবে নয়, তিনি ছিলেন বঙ্গবন্ধুর জামাতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। কিন্তু তিনি কখনো সেই পরিচয়ের ঢাল ব্যবহার করেননি। তিনি ছিলেন একান্তই নিজের মেধা, নিষ্ঠা আর নৈতিকতার উপর দাঁড়ানো এক শক্ত মানুষ। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে জন্ম এম.এ. ওয়াজেদ মিয়ার। তার বাবা আব্দুল কাদের মিয়া ছিলেন একজন সরকারি চাকরিজীবী, আর মা মরহুমা ময়না খাতুন একজন সাদাসিধে গ্রামীণ নারী। বিদ্যালয় জীবন থেকেই মেধার স্বাক্ষর রাখেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনে কিছুদিন কাজ করেন। সেই অভিজ্ঞতা তাকে টেনে নিয়ে যায় পরমাণু বিজ্ঞানের গভীরে। ডক্টর ওয়াজেদ স্কলারশিপ নিয়ে যান যুক্তরাজ্যে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেন। পিএইচডি সম্পন্ন করেন পরমাণু পদার্থবিজ্ঞানে। বিদেশে থাকার সময় বহু সুযোগ ছিল, থেকে যেতে পারতেন, উন্নত জীবন গড়ে তুলতে পারতেন, কিন্তু না, তিনি ফিরে এলেন বাংলাদেশে। দেশে ফিরে যোগ দিলেন পরমাণু শক্তি কমিশনে এবং হয়ে উঠলেন বাংলাদেশের নিউক্লিয়ার রিসার্চের অন্যতম স্তম্ভ। ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া দীর্ঘদিন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কাজ করেছেন। তিনি ছিলেন রিপোর্ট অন দ্য বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের প্রধান রচয়িতা। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গঠনের পরিকল্পনা ও গবেষণার পেছনে তার বিশাল অবদান রয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজ্ঞান উপদেষ্টাও ছিলেন। অসংখ্য গবেষণাপত্র ও প্রবন্ধ লিখেছেন, যার মধ্যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন পলিসি অ্যান্ড স্ট্রাকচার এখনও শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক। ১৯৬৭ সালে তার বিয়ে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে। এটা নিছক রাজনৈতিক বিয়ে ছিল না, বরং ভালোবাসা, শ্রদ্ধা আর মূল্যবোধে গড়া এক দম্পতির যাত্রা। বিয়ের পর শেখ হাসিনার জীবনে যত ঝড় এসেছে, নির্বাসন, রাজনীতি, হত্যাচেষ্টা, সবখানে ছায়াসঙ্গী ছিলেন ওয়াজেদ মিয়া। নিজে কখনো সামনে আসেননি, কিন্তু শক্তির উৎস হয়ে পাশে থেকেছেন। তার কাছের মানুষরা বলেন তিনি ছিলেন একজন ভদ্র, নির্লোভ, মেধাবী এবং আত্মমর্যাদাশীল পুরুষ। ডক্টর ওয়াজিদ ছিলেন একনিষ্ঠ লেখকও। তার লেখা বইয়ের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ এক প্রামাণ্য দলিল। তিনি লিখেছেন রাজনৈতিক ঘটনাবলীর পেছনের বাস্তবতা, আর সেগুলোতে ছিল না বাড়াবাড়ি, ছিল সত্যের নির্লিপ্ত উপস্থাপন। ২০০৯ সালের ৯ মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুণী বিজ্ঞানী। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৬৬ বছর। পীরগঞ্জের মাটি তাকে আপন করে নিয়েছে চিরদিনের জন্য। তার কবর আজও সাক্ষ্য দেয় একজন মহান বিজ্ঞানী, নীতিবান মানুষ এবং পর্দার অন্তরালে থাকা এক সত্যিকারের নায়কের। আজ আমরা অনেক নাম জানি, কিন্তু ওয়াজেদ মিয়ার মতো মানুষদের কথা ভুলে যাই, কারণ তারা প্রচারের আলোয় আসেন না, তারা কাজ করেন নিঃশব্দে। একজন পরমাণু বিজ্ঞানী, একজন স্বামী, একজন দেশপ্রেমিক, ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ছিলেন এক জীবন্ত প্রেরণা। যদি সত্যিই তার জীবন থেকে কিছু শেখার থাকে, তা হল মেধা, নৈতিকতা আর নীরব কাজের শক্তি। আপনার কি মনে হয় ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া সম্পর্কে? কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন নির্ভুল।